তিন ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কথা বলবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, হাদিসটি মুসলিম শরীফে উল্লেখ করা হয়েছে, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির সাথে কথা বলবেন না এবং তাদের দিকে ফিরেও তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। ওয়া লাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লাহ পাক রেখেছেন কিয়ামতের ময়দানে। তিন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছেন শাইখুন জানিন, যেই ব্যক্তি বৃদ্ধ বয়সে জেনা করে, ব্যভিচার করে। অর্থাৎ যেই ব্যক্তি বয়স হয়ে গেছে, এমন অবস্থায় তিনি জেনা করেছেন, ব্যভিচার করেছেন, ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কথা বলবেন না, তার দিকে ফিরেও তাকাবেন না এবং তাকে পবিত্রও করবেন না। 2 নাম্বার, ওয়া মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। যেই শাসক, যেই বাদশাহ, যেই প্রধানমন্ত্রী, যেই প্রেসিডেন্ট মিথ্যা বলে, মিথ্যা কথা বলে, এমন মিথ্যাবাদী শাসকের সাথেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কথা বলবেন না, তার দিকে ফিরেও তাকাবেন না এবং তাকে পবিত্রও করবেন না। 3 নাম্বার, ওয়াইলুন মুস্তাকবিরুন, যাদের মধ্যে দিমাগ রয়েছে, অহংকার রয়েছে, তাকাব্বুর রয়েছে, এরকম অহংকারী ব্যক্তির সাথেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কথা বলবেন না, তার দিকে ফিরেও তাকাবে না এবং তাকে পবিত্রও করবেন না। সুতরাং এই যে 3টি কথা এখানে বলা হয়েছে, 1 নম্বরে আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না, 2 নম্বরে তার দিকে ফিরেও তাকাবে না, 3 নম্বরে তাকে পবিত্র আল্লাহ তাআলা করবেন না। এই 3 ব্যক্তির কথা বলা হয়েছে। 1 নম্বরে যিনি হচ্ছেন শাইখুন জানিন, অর্থাৎ বৃদ্ধ বয়সে জেনা করা, ব্যভিচার করা, যেই ব্যক্তি বৃদ্ধ বয়সে ব্যভিচার করেন। 2 নম্বরে ওয়া মালিকুন কাযযাব, অর্থাৎ মিথ্যাবাদী শাসক। 3 নম্বরে ওয়াইলুন মুস্তাকবিরুন, অর্থাৎ যিনি তাকাব্বুরি করেন, অহংকার করেন, এমন 3 ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, ফিরেও তাকাবেন না এবং তাকে পবিত্র করবেন না। সুতরাং আমাদেরকে এই 3টি কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।